আগেকার দিনের নানি দাদিরা যেভাবে গরুর গোশত রান্না করতো আমি আজ সেভাবে রান্না করলাম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, ছোটোবেলায় দেখতাম আমার নানু এভাবে মাংস রান্না করতো। তো আজকে ভাবলাম আমার আপুদের ভাইয়াদের সঙ্গে শেয়ার করি। আজকে নানু যেভাবে মাংস রান্না করতো তো সেভাবে রান্না করছি। তো দেখতে থাকুন। তো আমি মাংসটা ভালো করে একটু সরিষার তেল নিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে মাংসটাকে মেখে নিলাম। আর সব কিছুই পরিমাণ মতো দিলে তো তরকারির টেস্টটা অন্যরকম আসে। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে আমি মাটির হাঁড়িতে রান্না করব। তো আমি আগে এখানে রসুন, পেঁয়াজ, আদা তো এসব তেলে ভেজে নেব। এগুলো একটু বাদামি বাদামি কালার হলে তারপরে আমি আরও কিছু মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। তো ছোটোবেলায় এই ধরনের মাংস খেতাম, তো অনেক ভালো লাগতো। তো ভাবলাম আজকে আমি এটা করে খেয়ে দেখি কেমন লাগে অনেক দিন পর। তো এখানে দিয়ে দিলাম জিরা, ধনিয়া, আর হলো শুকনো মরিচ, গরম মশলা। তো এসব দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমি এখন এটাকে এখন মাংসটা চুলায় দেব। আর আজকে প্রচুর রোদ উঠছে, তো আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু আর সরষের তেল ব্যবহার করিনি, এখানে সয়াবিন তেল নিয়েছি। কারণ আগের দিনের আমার নানু যখন রান্না করতো বা আগেকার যে নানি দাদিরা রান্না করতো তারা তো সবসময় সরষের তেলই ব্যবহার করতো। তো এখন তো আর সরষের তেল অতটা আমরা খাই না। তো আমি মাখানোর সময় দিয়েছি, আমি এখন সয়াবিন তেলে ব্যবহার করেছি। আর এখানে একটু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি দিয়েছি। তো এখন কটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু বাদামি কালার হলে তারপর আমি মাংসটা যেটা মাখিয়ে রাখা হয়েছিল তো সেটা দিয়ে দিব। আমার পেঁয়াজটা প্রায় বাদামি বাদামি হয়ে আসছে। তো আমি এখন মাখানো মাংসটা দিয়ে দিলাম। দেখুন, মাখায় রাখলে মাংসটার কালারটা অনেক সুন্দর হয়। আর আমি সব ধরনের মশলা এখানে ব্যবহার করছি মাখানোর জন্য। আর আরেকটা জিনিস শুধু করিনি, যেটা হলো আমার নানুকে দেখেছি মরিচ কেটে দিছে, আর আমি এখানে কাঁচা মরিচগুলো আস্ত দিয়ে দেবো। কারণ মেয়েরা অতটা জাল পছন্দ করে না, তার জন্য আমি আস্ত কাঁচা মরিচগুলোই দিয়ে দেব। আর আমার পাতিলটা অনেক ছোট হয়ে গেছে, কারণ আমি প্রথম মাটির হাঁড়িতে রান্না করছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে আমার পাতিলটা ছোট হয়ে গেছে। আর খুব একটা মাংস নয়, তার জন্য হয়তো পাতিলটা আমি একটু ছোটোভাবেই নিয়েছি, আস্তে আস্তে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেশি আলু। দেশের যে আমাদের দেশাল আলু হয় ছোট ছোট, তো সেগুলো দিয়ে দিলাম। এটা আমি আগে সিদ্ধ করে রাখছিলাম। এটার গ্রানটাও অন্যরকম একটা হয়, ভালোই লাগে। আমি এই মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে যে মশলাগুলো আমি তেলে ভেজে রেখেছিলাম তো সেটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি। অনেকেই হয়তো পানি ছাড়া বাটে, আমি একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ পানি দিয়ে নিলে বাটাটা একটু সুন্দর হয় তার জন্য। এভাবে আমার মতো কে কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কারণ আমি হয়তো মনে হয় ফার্স্ট টাইম এরকম রান্না করলাম। হঠাৎ করে মনে পড়লো যে আমার নানুকে দেখতাম, আমার মাকেও আগে দেখতাম যেভাবে রান্না করতো। তো আমার তো কখনো এইভাবে রান্না করা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে এভাবে রান্না করি। তো আমার মাংসটা দেখেন অনেক সুন্দর। আমি কিন্তু তেমন একটা ঝোল দিইনি, অল্প একটু ঝোল দেওয়া হয়েছিল। আমার মাঝে মাঝে অনেক
ক্লিপ বাদ পড়ে গেছে, কারণ আমার ফোনে একটু সমস্যা আছে, তার জন্য অনেক জায়গায় বাদ পড়ে গেছে। আমি হালকা একটু ঝোল দিচ্ছি, কারণ পাতিল ছোট, তার কারণে। আর আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তার জন্য বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে আমি কয়টা কাঁচা মরিচ দিয়ে দিলাম সিদ্ধ। আর যে বাটা মশলাটা আমি রাখছিলাম, সেই ভাজা মশলা, তো সেটাকে আমি মাংসের ঝোল উঠিয়ে একটু নরম করে দিয়ে দিলাম মেশানোর জন্য। মশলাটা দেওয়ার পর অন্যরকম একটা সেন্ট বের হচ্ছে মাংসর থেকে, মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। দেখেন কালারটাও কিন্তু মশলাটা দেওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। আমার কিন্তু দেখে এখনই লোভ এসে যাচ্ছে, দেখেন ঝোলটাও কেমন আঠালো হয়ে আসে। তো মাংস রান্না শেষ, এখন আমি একটু পোলাও রান্না করব। আমি অল্প একটু তেল দিয়ে, তেল ছাড়া আর কি, তেলবিহীন, তো না দিলেই চলে না, তো নাম তো পোলাও, এর জন্য আমি অল্প একটু তেল দিয়ে আজকে আমি পোলাও রান্না করব। কোনো ঘি ব্যবহার করব না, এমনি কোনো মশলা, কারণ এখন গরমের দিন এসব জিনিস খাওয়াই ঠিক না, তারপরে বাচ্চাদের আবদারে আজ এটা রান্না করলাম। তো আপনাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন, আগে কিন্তু বলেছি আবারও বলছি, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আরও গ্রামীণ নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর দেখেন এখানে পরিবেশন করা হচ্ছে, আর মাংসটা কিন্তু খেতে ভীষণই মজা হয়েছে। আল্লাহ হাফেজ।